আজকে রাতের মেনু নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে 14 জুলাই। মাঝখানে একদিন আমি একেবারে ভিডিও দিতে পারিনি, আসলে প্রচণ্ড শরীরটা খারাপ আর অসম্ভব রকমের ঘুমাচ্ছি। কেন ঘুমাচ্ছি আমি জানি না, সুগারটা একটু দেখাতে হবে। পড়ছি আর ঘুমাচ্ছি। তাই দেখো ফুচকা ফুচকা খায়। আর এই যে এনারা সব বসে আছে কেন জানো তো, এনারা বসে আছে ভেবেছে কি যে আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো, মানে মাছ ডিম কিছু খাবো, কিন্তু কিছুই খাবো না। ওই দেখো মিনি চলে এসেছে। আজকে আমি খাবো খিচুড়ি, খিচুড়ি আর চাল কুমড়োর তরকারি। এটা হচ্ছে আমার আজকে রাতের মেনু। বলো সবাই কেমন আছো? আচ্ছা, ফেসবুকের যে প্রফেশনাল মোডটা মানে অন করতে হয়, সেটা সত্যি মিনিমে, সেটা সত্যি আমার জানা ছিল না। তো আমি ফেসবুকে প্রফেশনাল মোডটা যে অন করতে হয় সেটা জানি না। তো আমার বাড়ির পাশে আছে দেবশ্রী, ও ব্লগ করে, মানে ভিডিওস দেয়। ওই কিন্তু আমাকে বললো যে সবরিদি তুমি ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করো। তা যাই হোক, একটা সময় যখন আমি ভিডিও বানানো শুরু করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে সাবস্ক্রাইবার দরকার নেই, লোকে দেখলেই হবে, ভিউজের মানে ভিউজ হলেই হবে, সাবস্ক্রাইবার দরকার নেই। তো এখন যত দিন যাচ্ছে সত্যি কথাই যে আমরা যারা ফেসবুকে কাজ করি তারা তো পরিশ্রম হয় বলবো না, কিন্তু মানে কন্টেন্ট বানানো, খুব কন্টেন্ট আমি বানাতে পারি না, কারণ আমি বাইরে যাই না। আর তবে এই যে তোমাদের সঙ্গে মিশে গল্প করি বা ভালো লাগে, ভালো লাগার সঙ্গে সঙ্গে প্রফেশনাল মোডটা অন করাটাও দরকার। তো সবাইকে অনেক ভালোবাসা যারা আমাকে সাপোর্ট করছো, সাপোর্ট করবে। আর আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, তো আমি ওই লাউয়ের তরকারি করেছিলাম ছোলা দিয়ে, যেটা আমি আমার বান্ধবীর থেকে শিখেছি। আর এই যে খিচুড়ি, খিচুড়িটা মানে করলে না একটু বেশি খাওয়া হয়ে যায় আমার মনে হয়। তো এখন এই খিচুড়িটা খাবো। অবশ্যই ঘি নিয়েছি, ঘি, আর ঘি আমি বেশ ভালো করেই নিলাম না যে কিপটেমি করে কম নিই। বাবা কিচ্ছু নেই, মাছ মাংস বাবা, এটা এমনি। তো যাই হোক, যারা পেজ ভালোবাসো তারা তো আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছো। আবার অনেকে বলেছো দিদি ওদের টেবিলে উঠতে দিও না, ওদের খাবার থালায় মুখ দিতে দিও না। হ্যাঁ, সেটা তো অবশ্যই ঠিকই বলেছো, কিন্তু কি করব, উঠে পড়ে বকতেও তো পারি না। আর খাওয়া দাওয়া শেষ করি। কালকে ইচ্ছা আছে একটা নতুন ব্লগ দেওয়ার, শরীরটা খুবই খারাপ ছিল। কালকে একটু বাবার বাড়ি গেছিলাম। আমি বাবার বাড়ি গেলে ব্লগ করতে পারি, সমস্যাটা কি জানো? আমার বাবা পছন্দ করলেও মা পছন্দ করে না। মা কোনো দিনই আমার খুব একটা কিছু পছন্দ করেনি। ছোটোবেলা থেকে সব না না শুনতে শুনতেই আমার 21+ অনার্স পাস করে বিয়ে হয়ে গেছে। কিছু করতে গেলেই না না শুনতে শুনতে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরে দরজাটা আমার খুলে গেছে, কারণ আমার হাজব্যান্ড হি ইজ সো লিবারেল, ভীষণভাবে লিবারেল। আর আমার শাশুড়ি শ্বশুরও অনেকটা লিবারেল ছিল, বাট নানান পরিস্থিতিতে তখন আমার উপরে উনিও শুরু করেছিলেন এটা করবে না সেটা করবে না। আসলে একটা ব্যাপার কি জানো তো, বিড়াল নরম মাটিতে আছড়ায়, বেশি নরম হলে তোমাকে কিন্তু চেপে ধরবে। হয়তো বাবার বাড়ির ক্ষেত্রেও সেটা হয়েছিল, শ্বশুর বাড়িতেও সেটাই হয়েছিল। সবাই স্বাধীনতা পেয়েছিল এক্সেপ্টিং মি। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু মা যদি বলতো যে এটা করব না, আমার হাজব্যান্ডের ক্ষমতা ছিল না মায়ের এগেনস্টে গিয়ে বলে না সবরই এটা করবে। যাই হোক, অনেক কথাই তোমাদের বলেছি, ভবিষ্যতে হয়তো আরও বলবো, তোমাদের সাথে শেয়ার করব। আজকে 50 বছর জীবন আমার, 50 বছর বয়স, 50-এ পড়বো এই সামনে। সেই 21 বছর থেকে 50 বছর অনেকটা জার্নি, সব তোমাদের সাথে শেয়ার করব, কারণ যাতে তোমরা শিক্ষা নিতে পারো, যাতে তোমাদেরও কষ্ট পেতে না হয়, রাইট? তো এইসব যখন খুব কষ্টের মধ্যে ছিলাম তখন
ঈশ্বরই নিশ্চয়ই, আমি নিশ্চয়ই চুজেন ছিলাম, ওই জন্য ঈশ্বর আমার ওপর অনেক ফেভার করেছে। পাশে ছিলেন ঈশ্বর আমার, কারণ আমার পথটা সঠিক ছিল আর সৎ ছিল। তার জন্যে আমি চাকরিও করেছি, এখন কবিতাও করছি, কবিতা বলছি, শ্রুতি নাটক করছি। সব কিছুর পেছনে আমার হাজব্যান্ডের সাপোর্ট, কিন্তু এই সাপোর্টটা প্রথম থেকে ছিল না। আমার বাচ্চার যখন 1 মাস বয়স, আমি 1 মাসও নয়, 21 দিন, আমি 21 দিন বাচ্চা হওয়ার পরে আফটার ডেলিভারি আমি বাবার বাড়ি ছিলাম 21 দিন। তার মাঝখানে আমার হাজব্যান্ড রেগুলার যেত, বিএসের বাবা তখন রেগুলার আমার বাড়ি যেত, আর তখন ডায়মন্ড হারবার চলে এসছে, রেগুলার যেত। তো একদিন গিয়ে সেই আমার মা খেতে দিয়েছে, ও প্লেটটাকে ছুঁড়ে দিয়ে বলল, আমি তোমাকে ডিভোর্স দেবো, 21 দিনের বাচ্চা আমার, তোমাকে ডিভোর্স দিতে আমি হাইকোর্টে না পেলে সুপ্রিম কোর্ট যাব। 27 বছর আমার বিবাহিত জীবন, আমি আজও সেই দিনটার কথা ভুলিনি। একটা ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, আজকে বুঝি সেই মানুষটা কেন এরকম করেছিল। সব কিছু শেয়ার করব, কারণ আমাদের বলে না যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতাকে নিয়ে, আর তুমি যদি সৎ হও, 1000 প্রচেষ্টা সত্ত্বেও তোমার ভালোবাসাকে কেউ তোমার কাছ থেকে কাটতে পারবে না, 1000 লোক চেষ্টা করে পারবে না। সেটাই আমার জীবনে হয়েছে। আমার আর বিয়াসের বাবার শক্ত জড়ি, মানুষের সাধ্য নিয়ে এটা ছাড়াবে। আর হিংসা করে তো পারাই যায় না। তো সেদিনের সেই বাচ্চা ছেলেটা যে কিনা তার বউকে ডিভোর্স দিতে সুপ্রিম কোর্ট যাবে বলেছিল, সে আজকে অফিস থেকে দরজা খুলে ফার্স্ট কথাটাই আমার মেয়েকে জিজ্ঞেস করে, মা কোথায়। সব কিছু শেয়ার করব, আজকে নয়, অনেক রাত হয়েছে, খেয়ে নিই। সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে।